যারা 21শে জুলাই ডিম ভাত খেতে যাচ্ছেন কলকাতা, তারা অবশ্যই নিজের ইন্স্যুরেন্স করে বাড়ি থেকে বেরোবেন। তৃণমূলের শহীদ দিবস পালনের কয়েক ঘন্টা আগেই প্রচ্ছন্ন হুমকি দিয়ে লেখা এমনই পোস্টার ঘিরে শোরগোল পড়ল হুগলির পোলবায়। পোলবার জোড়া সত্যতলা দাঁতপুরের মালপাড়া এলাকায় শনিবার সকালে এ ধরনের পোস্টার দেখতে পান স্থানীয়রা। তবে কে বা কারা পোস্টারগুলি লাগালো তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। খবর পেয়ে হুগলি গ্রামীণ পুলিশ গিয়ে পোস্টারগুলি খুলে নেয়। পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পোস্টারের পেছনে সরাসরি বিজেপিকে দায়ী করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বকে শুরু করে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তৃণমূলের অভিযোগ অস্বীকার করে ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে দায়ী করেছে বিজেপি। নির্বাচনের মতো কাজ করেছে বিজেপি কি দোষ দেবো এই কারণে, কারণ তারা 21শে জুলাই বিরোধিতা করে পশ্চিমবাংলা অন্য জায়গায় তারা পাল্টা সভা রাখার চেষ্টা করছে। লাভ কিছু হবে না, কারণ 1993 সালের 21শে জুলাই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন। পরিচয়পত্র ছাড়া ভোট হবে না। আজকে সারা দেশ পরিচয়পত্র নিয়ে ভোট দেয়। অর্থাৎ এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস নয়, যত রাজনৈতিক আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের শ্রদ্ধার দিবস আজকে যারা এখানে বিজেপির মদতে যারা পোস্টার মেরেছে, বডি ইন্স্যুরেন্স তৃণমূল কংগ্রেসের লাগে না। আমরা সারা পশ্চিমবাংলার মানুষকে মমতা ব্যানার্জির নেতৃত্বে ইন্স্যুরেন্স দিয়েছি আমরা। অর্থাৎ প্রত্যেকটা মানুষের নিরাপত্তা মমতা ব্যানার্জি সুনিশ্চিত করেছে। বিভিন্ন জায়গায় একটা পোস্টার দেখছি, যারা 21শে জুলাই ডিম ভাত খেতে যাচ্ছেন কলকাতা, তারা অবশ্যই নিজেদের ইন্স্যুরেন্স করে বাড়ি থেকে বেরোবেন। কি বলবো, এসব অবাঞ্ছিত কথাবার্তা। আর এই বিজেপির কিছু উচ্চিঙ্গের জুটেছে, যাদের সমাজে কোনো গ্রহণযোগ্যতা নেই। রাত্রেবেলা পেটে কিছু পড়লেই কিছু লিখে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিন। তো আর খেয়ে দিয়ে কাজ নেই, এই ধরনের পোস্টার দেওয়ালে সাঁটাতে যাবে। সারা সপ্তগ্রাম তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ভরা, তাদেরই একটা অংশ হয়তো দেওয়ালে এই ধরনের পোস্টার দিয়েছে। আজকে বিজেপি নিজের কর্মসূচিতে ব্যস্ত। 21 তারিখ থেকে 26 তারিখ বিজেপির নিজস্ব কর্মসূচি রয়েছে। তো সেই দিকগুলো নিয়ে বিজেপি ভাববে না এদের এই ধরনের পোস্টারগুলো নিয়ে বিজেপি মাথা ব্যথা করবে। ওইখানে যে সকল মানুষগুলো আছে তাদের ভোট দিতে দেয়নি এরা, হতে পারে তাদেরই একটা অংশ আজকে এই ধরনের পোস্টার সাটিয়ে দিয়েছে। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।